আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখানে যারা উপস্থিত আছেন 95% মানুষ 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। ভুল বলছি আমি? তাহলে জানতে হবে আপনার বিধায়ককে। এতটুকু কথা ওনাকে বিধানসভায় গিয়ে বলতে বলুন। এতটুকু কথা কি, যে প্রকৃত যারা দলিত তারাই যেন দলিত কোটাতে অর্থাৎ এসসি কোটাতে চাকরি পায়। ফেক সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে দলিত এবং আদিবাসীদের জন্য সেগুলোকে বাতিল করতে হবে। প্রকৃত আদিবাসীকে চাকরির ব্যবস্থা করতে হবে। আর মুসলমানদের যে সমস্যা তৈরি হয়েছে ওবিসি নিয়ে, এটা ভুল সার্ভে করে হয়েছে। সায়েন্টিফিক ওয়েতে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে সার্ভে করার পরে মুসলমানদেরকে সেখানে ইনক্লুড করা হোক। এটা কোনো ইনভ্যালিড কথা বলেছে? অবৈধ কথা কি এটা? আমি যে প্রস্তাবটা রাখছি অবৈধ? সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হবে, কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে সার্ভে হবে, আর ফেক এসটি এসসি সার্টিফিকেট গুলোকে বাতিল করতে হবে। এতটুকু কথা তো? আমি চ্যালেঞ্জ করছি, আপনার এলাকার বিধায়িকার এই ক্ষমতাটুকু নাই। একজন দলিত কোটা থেকে কিন্তু নির্বাচিত হয়ে উনি গিয়েছেন। ওনার বেশি বেশি করে দলিত 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 এসসি 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 বলা দরকার। কারণ রিজার্ভ কোটা মিন্স যে আপনি তাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, সেটা তিনি করতে পারেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, উনি এ কথা বলবেন না, বলবেন না, বলবেন না। কারণ যদি বলে হয়তো সামনে বারের টিকিটটা তিনি আর পাবেন না। কারণ তাহলে মমতা ব্যানার্জি বলবে, অভিষেক ব্যানার্জি বলবে, ওরে ওর চোখ ফুটে গিয়েছে, ও আমাদের চুরিটা ধরে ফেলছে, ওকে শহীদ করে দে। তাহলে আপনি এসসি কোটায় রিজার্ভ কোটায় নির্বাচিত হয়ে আইনসভার মধ্যে গেলেন, ওখানে দলিতদের দুরবস্থার কথা কেন তুলছেন না? আপনাকে আওয়াজ তুলতে হবে। দলিতদের 22% চাকরিতে প্রকৃত দলিতরা চাকরি পাচ্ছে না কেন? এই আওয়াজটা আপনাকে তুলতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি বলবেন না। যদি বলে, যদিও বলে ফেলে আমার কথাই বার খেয়ে দেখবেন সামনে এবারে টিকিটটা ঘ্যাচ করে কেটে দেবে ওনার। লাভটা কি ভাই এরকম জনপ্রতিনিধি তৈরি